যেহেতু লাঙ্কাভি টোটালি একটা বিচ এরিয়া, সো এখানে আসবো অ্যান্ড বিচ ড্রেস নিয়ে আসবো না তাকে হয় বলেন তো? সো আমি একটা বহু থিমের ড্রেস নিয়ে এসেছি এবার। তো যাই হোক, ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং সেই সঙ্গে আমার বড় বোন এত চমৎকার করে আমাকে বহু থিমের অর্নামেন্টস বানিয়ে দিয়েছে, জাস্ট লাইক মনে হচ্ছিল যে দুইটার জন্যই দুইটা তৈরি হয়েছে। হ্যাঁ, আর জানেন বেস্ট স্টারে না এত সুন্দর রুমগুলো আমরা কিন্তু ছোট্ট একটা ফ্ল্যাটের মতো নিয়ে নিয়েছি। হ্যাঁ, আই মিন কানেকশন রুম। সো এই রুমের পাশেই কিন্তু হচ্ছে ওদের রুম। সো রাতুল আমাকে ভীষণ ডিস্টার্ব করতেছে, মৃন্ময় ডিস্টার্ব করতেছিল। ওই রুম থেকে রবিন সমানে চিৎকার করছে, জলদি আসো জলদি আসো। মানে তিনজনের চাপে পড়ে আমার আসলে নাজেহাল অবস্থা। আমি তো ওদেরকে জাস্ট রিকোয়েস্ট করলাম যে প্লিজ তোমরা আমার ভিডিওর মাঝখানে এসো না। তারপরে দেখেন ভিডিওর মাঝখানে সে কী পরিমাণ ডিস্টার্ব ওরা আমাকে করতেছে। ওরা তিনজন আমাকে যে পরিমাণ মানে ডিস্টার্ব করে আর কোনো কাজ করতে দেয় না। হ্যাঁ, মানে আমি একটা ভিডিও করবো, আমি একটা ছবি তুলবো, সেখানে ওদের নষ্ট করা চাই। তো যাই হোক, এই করতে করতে আমি আমার বোনের দেয়া সুন্দর একটা ব্যান্ডও দেখিয়ে দিলাম। এই হেয়ার ব্যান্ডটা এত বেশি চমৎকার, বাট দ্য থিং ইজ আমি যেহেতু এখানে একা, সো আমার পড়তে একটু কষ্ট হচ্ছে। এগুলো আসলে আরেকজন মানুষ থাকলে, কোনো মেয়ে মানুষ থাকলে আসলে একটু হেল্প করতে পারে। যেমন বাসায় আমার বোনই পড়ে দিয়েছিল, আমার আম্মু পড়ে দিয়েছিল, তখন কিন্তু অনেক সুন্দর লেগেছে। বাট আমি যতটুকু পেরেছি আমি করে নিয়েছি। হ্যাঁ, এত বেশি সুন্দর দেখেন। আমি যখন পেছন থেকে দেখাবো ব্যান্ডটাকে, হেয়ার ক্লিপটা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি সুন্দর। অ্যান্ড দেন সেটা এই ড্রেসের সঙ্গে আমি একটা হেয়ার ক্যাপও নিয়ে এসেছি, বাট আমি বুঝতে পারছি না এটা কীভাবে পরবো। হ্যাঁ, যাই হোক, যেমন তেমন করে পরে ফেললাম। লুকটা আসলে অনেক বেশি সুন্দর এসেছে। বিশেষ করে এই ড্রেসটার সাথে আমার এই অর্নামেন্টসগুলো অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি মানিয়েছে আমার কাছে, যেটা মনে হচ্ছিল। তো যাই হোক, এইরকম একটা হাঙ্কি পাঙ্কি ডিজাইন নিয়ে চলে গেলাম স্কাই ওয়াক দেখতে। হ্যাঁ, তো আমাকে কেমন লাগছে ঝটপট করে সবাই বলেন তো।